এটা দুনিয়া, এটা দুনিয়ার সিস্টেম। যেই ছেলের জন্য, যেই বিবির জন্য, যেই পরিবারের জন্য আপনার টাকা পয়সা ব্যয় করছেন, এই বিবি আপনার মরে যাবার পরে খোদার কসম আপনার সাথে একা বসে থাকবে না, সে ভয় পাবে। আপনার লাশ দেখে সে ভয় পায়, আপনার চেহারা দেখে এখন সে ভয় পায়। আপনার সাথে আপনার ছেলেও একা থাকতে চায় না, আপনার সাথে আপনার বিবিও একা থাকতে চায় না। হায় রে দুনিয়া! যে দুনিয়ার জন্য এত পাগল, যে দুনিয়ার জন্য এতটা ব্যস্ততা, যে দুনিয়ার হায়াতের জন্য এতটা ব্যস্ততা, যে দুনিয়ার কামাই রুজির জন্য এতটা ব্যস্ততা। বাপ আমার, এই আসমান, এই জমিন, এই সূর্য, এই চন্দ্র আপনার মরার কারণে বন্ধ হয়ে যাবে না। সূর্য উঠবে, চন্দ্র উঠবে, বাজারও থাকবে, ঘরও থাকবে, সব কিছু থাকবে। কই আপনার তো ব্যস্ততা, আপনি সময় বের করতে পারছেন না, আল্লাহর জন্য ব্যয় করবেন, নামাজের জন্য ব্যয় করবেন, সময় পান নাই আপনি। অথচ এই ঘরে, যে ঘর থেকে আপনি বের হলেন, আপনার লাশ বের হলো, সেই ঘরে আপনার মরে যাবার 5 দিন পরেও সেখানে অনুষ্ঠান হবে, সেখানে গরুর গোশত পাকানো হবে। আপনার পরিবারের একজন এমন হবে না যে আমার বাবা মারা যাওয়ার কারণে আজ থেকে আমি মৃত্যুর আগ পর্যন্ত আর গরুর গোশত খাবো না, পোলাও খুরমা খাবো না, আমি কোনো ভালো পোশাক পরবো না, আমার বাবা মারা গেছেন, একজনও বলবে না। তাহলে এই দুনিয়াটা মিশা, এই দুনিয়ার সিস্টেম সব মিশা, এই দুনিয়ার আসক্তি মিথ্যা, এই দুনিয়ার প্রাপ্তি ধোঁকা। বাপ আমার, ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কোরআনে কারীমের আয়াতে বলে গিয়েছেন, দুনিয়ার যত সামগ্রী আছে, দুনিয়ার যত প্রাপ্তি আছে, এটা কেবল ধোঁকা মাত্র, এটা দুনিয়ার ভোগ সামগ্রী মাত্র। এটাকে যদি আপনি পুঁজি মানান, আখিরাতকে ভুলে গিয়ে খোদার কসম আপনি আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবেন, ফাহাল মিন মুত্তাকির, আল্লাহ আছেনি কোনো রাস্তা, আল্লাহ আছেনি কোনো পথ, যে পথ দিয়ে আমি আবার দুনিয়াতে যাব। আমার বিবির প্রয়োজন নেই, আমার সন্তানের প্রয়োজন নেই, আমার ব্যবসার প্রয়োজন নেই, সম্পদের প্রয়োজন নেই, টাকা পয়সার প্রয়োজন নেই। আল্লাহ কেবল ডাকবো আপনাকে, আল্লাহ কেবল ইবাদত করবো আপনার, আল্লাহ কেবল ডাকবো আপনাকে, আল্লাহ আপনার ডাকে সাড়া দিব, সারাটা সময় শুধু আপনার জন্য ব্যয় করব। আফসোস করতে হবে সেদিন আফসোস করলে আর কোনো ফায়দা হবে না, সেদিন আফসোস করলে আর কোনো লাভ হবে না। এই জন্য আমি বলি হায়াতের কদর করা দরকার, আমাদের জীবনে কদর করা দরকার। জীবনে ফজর গেল, জহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, এই যে নামাজগুলো, 75 নামাজগুলো আমার থেকে কাজা হচ্ছে দিন দিন, এটা যদি আমি সচেতন না হই, আমাকে এই জন্য আফসোস করতে হবে। এই জন্য বাপ, হায়াতের কদর করেন। আমার মতন, আপনার মতন, আমাদের মতন কত ব্যক্তি প্রতিদিন, কিতাবে আছে, ওই দিন কিতাবে পড়লাম, 1 সেকেন্ডে এই পৃথিবীর থেকে 2 জন মানুষ বিদায় নেয়, 1 সেকেন্ডে। তাহলে 60 সেকেন্ডে 1 মিনিট, এই 1 মিনিটে 120 জন মানুষ গোটা পৃথিবী থেকে মারা যায়। হিসাব করেন 24 ঘন্টায় কত মানুষ মারা যায় পৃথিবী থেকে। একটা সেকেন্ড এই পৃথিবীর উপরে অতিবাহিত হয় না যে 2 জন মানুষ যে মারা যায় নাই, একটা সেকেন্ড অতিবাহিত হয় না। আল্লাহ আপনার হায়াতটাকে এখনো দারাজ করেছেন, এখনো বাকি রেখেছেন। আপনি বুঝতে পারছেন আপনার হায়াত এখনো আছে, আপনার শরীরটাও সুস্থ আছে। আমি আপনাদের কাছে বলে যাই, আপনাদের একজন দ্বীনী ভাই হিসাবে হায়াতটাকে কাজে লাগান, নিজের জীবনটাকে কাজে লাগান। কেউ আপনার কাছে আসবে না, কেউ আপনার পাশে আসবে না, কেউ আপনার জন্য সুপারিশ করবে না হাসরের ময়দানে। কোনো ব্যক্তি আপনার কবরে যাবে না, কেউ আপনার জন্য আল্লাহ তাআলাকে বলবে না আল্লাহ তাকে মাফ করে দেন, আমি তার গুনাহের বাগী হয়েছি, একজনও বলবে না। এই জন্য বাপ, আমাদের আমল আমাদের করতে হবে, আমাদের জিকির আজকার আমাদের করতে হবে, আমাদের নামাজ আমাদের পড়তে হবে, আমাদের হায়াতটাকে আমাদের কাজে লাগাতে হবে। যে বন্ধু আমাকে ফেসবুকের কথা বলে, যে বন্ধু আমাকে নিয়ে ওই জায়গাতে ব্যবহার করে, মিছিলে নিয়ে যায়,
আমাকে গাফেল রাখে, সেই বন্ধু আমার কবরে যাবে না, সেই বন্ধু আমার হাসরে উঠবে না, সেই বন্ধু আমার মিজারে যাবে না, সেই বন্ধু আমার পুসিরাতে যাবে না। তাহলে বাপ, যে বন্ধুর কথায় তুমি দুনিয়াকে গ্রহণ করলে, আখিরাতকে ছেড়ে দিলে, কবরের কথা বলে গেলে, হাসরের কথা বলে গেলে, মিজানের কথা বলে গেলে, পুসিরাতের কথা বলে গেলে, সেই বন্ধু তো তোমার মারা যাবার পরে তোমার কবরে যায় না, সেই বন্ধু তো তোমার হাসরে উঠবে না, মিজানে উঠবে না, পুসিরাতে উঠবে না। আল্লাহ তাআলার কাছে বলবে না আল্লাহ তাকে মাফ করে দাও, তার দায়িত্বটা আমি নিয়েছি, সেই কথাও তো সে বন্ধু বলবে না। তাহলে বন্ধুর কথায় কেন তুমি ফজরের সময় তুমি নামাজে আসো না? বন্ধুর কথায় কেন তুমি জহরে ব্যস্ত থাকো, আসরে ব্যস্ত থাকো, মাগরিবে ব্যস্ত থাকো, এশায় ব্যস্ত থাকো? 24টা ঘন্টার ভিতরে কেন তোমার দিলটা আল্লাহ তাআলার জন্য কেন ঝুঁকে না? বন্ধু বলো আমাকে, আল্লাহর সাথে কেন তোমার এত রাগ? যে আল্লাহ তোমাকে হায়াত দিয়েছেন, যে আল্লাহ তোমাকে অস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন, যে আল্লাহ তোমাকে রিজিক দিয়েছেন, যে আল্লাহ তোমাকে বাতাস দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, যে আল্লাহ তোমাকে উৎকৃষ্ট রিজিক দিয়েছেন, সে আল্লাহ তাআলার সাথে কেন তোমার এত রাগ? আল্লাহ তো তোমাকে মাত্র 24 ঘন্টার মাঝে মাত্র 30টা মিনিট তোমাকে বলছেন আল্লাহ তাআলাকে দেওয়ার জন্য। বান্দা, 30টা মিনিট 24 ঘন্টার মাঝে আমাকে দে, বাকি সময়গুলো তোর জন্য তুই ব্যয় কর। ও বান্দা, এই 30টা মিনিট সময় যখন 5 ওয়াক্ত নামাজ আমার জন্য দিবি, আমি আল্লাহ 24 ঘন্টা সময়ে তোর জন্য নফল ইবাদতের সওয়াব লিখে দিই। আল্লাহ আমাদেরকে আমাদের হায়াতটাকে কাজে লাগানোর তৌফিক দান করে সকলে আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।